দ্বিতীয় সোমবারে ভিড়টা কিন্তু অনেকটাই বেশি। বেশি ভিড় হওয়ার কারণে কিন্তু নন্দীমহলের যেখানে দুটি গেট থাকে সেখানে গেট দুটি বন্ধ করা হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে। আগের বছর মতনই এই বছরে চলে এসেছি আমি পাহাড়েশ্বর। আগের বছর কিন্তু এখানে রেলিং দেওয়া ছিল না, এবছর কিন্তু রেলিং দেওয়া হয়েছে। বছর বছর কিন্তু এই পাথর শিবটা বাড়ে। এখানে একটা জিনিস কিন্তু খুব মানে এখানে প্রেম করার একটা জায়গা। চলো উপর দিকে যাব আমরা, চলো উপর দিকে যে দেখা হচ্ছে এইখানে পাথরটা কিরকম ব্যালেন্স হয়ে আছে, দারুণ সুন্দর। এখানে পাথরটা ব্যালেন্সে আছে, কতটা উঁচু, বিশাল বড় বড় পাথর, প্রচুর বড় বড় পাথর। আগে কিন্তু এখানে বাঘ থাকতো, বাঘ কিন্তু থাকতো সেই পাথরের সুনগুলাতে। অনেক জায়গায় আছে পাথরের সুন, সেই সুনগুলাতে কিন্তু বাঘ থাকতো আগে। বাঘ, শিয়াল, ভালুক এসব থাকতো। অনেকটা উঁচু কিন্তু পাহাড়েশ্বর, পুরো দুবরাজপুর দেখা যাচ্ছে কিন্তু এই পাহাড়েশ্বর থেকে। কতটা উঁচুতে আছি, অনেকটাই উঁচুতে আছি। দুবরাজপুরে ওই পাশের মাঠগুলো দেখা যাচ্ছে পণ্ডিতপুরের কাছাকাছি। বাঘ থাকতো কিন্তু এই যে পাহাড়ের সুনগুলো রয়েছে এই সুনগুলোতে। চলো মা ভাগ্নে পাহাড় দিকে যাব। কিভাবে ব্যালেন্সে আছে পাথরটা, এই যে। তো চলো মা ভাগ্নে পাহাড়ের দিকে এগিয়ে যাই। চলো মা ভাগ্নে পাথর, আমরা চলে এসেছি। এই সিঁড়িগুলা উঠলেই মা ভাগ্নে পাথর দেখতে পাবো। মামা এবং ভাগ্নে এখানে লেখা আছে, এটা মামা এবং এটা ভাগ্নে। কতটা ব্যালেন্সের উপরে আছে দেখো তোমরা, কতটা ব্যালেন্সে আছে। এই যে কোনোভাবে কোনো সাপোর্ট নেই, ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে আছে এই মা ভাগ্নে পাথর দুটোই। কিন্তু এই যে কামাক্কার যে সেইটাই এখানে রয়েছে। কতটা ব্যালেন্সের উপরে আছে, আমরা কতটা উঁচুতে আছি সেটাই দেখো। পুরোভাবে গ্রাম দেখাচ্ছে, এই পাশ থেকে ও পাশ মাঠ পর্যন্ত দেখাচ্ছে কিন্তু। এই যে কতটা উঁচুতে আছি আমরা। তো চলো আরও দেখি, ওইদিকে আরও অনেক সিন রয়েছে। এখানে একটা কালী মন্দির আছে, এখানে আরও
মন্দির আছে ভিতরে পাথরের। আমি অনেক কষ্টে এখানে চেপেছি, তারা চাপতে পারছে না কোনোভাবে। আমি একবার উপরে কিন্তু টপে চেপে গেছি, এরা কিন্তু চাপতে পারছে না। আমি মামা এবং ভাগ্নের পাথরের উপর উঠলাম। অনেক উঁচুতে আছি, কিন্তু অনেকটা উঁচুতে আছি আর অনেক কষ্টে চাপলাম সেই মামা ভাগ্নে পাথরের উপর। এইবার আমি এখানে পেরোবো এই পাশ থেকে ওই পাশ। আমি এইদিকে পেরোবো, অনেক কষ্টে কিন্তু পাহাড় থেকে এবার আমি বেরোবো। এখন আছি পাহাড়েশ্বর, এই যে আমার পাহাড়ে মন্দির ভালোভাবে দেখাচ্ছে না রোদের কারণে। এই যে মন্দির, কালারটাও সাদা, এই জন্য আরো দেখাচ্ছে না। খাচ্ছে, এটা হচ্ছে বাসুদেব, যেখানে বড় শিবলিঙ্গ রয়েছে। দারুণ সুন্দর করেছে কিন্তু এই ভেতরটা, দেখতে পাচ্ছ দারুণ সুন্দর, দারুণ সুন্দর লাগছে এই বাসুদেব মন্দিরটা। আমি চলে এলাম বক্রেশ্বর মন্দিরের ভেতরে। অনেকটাই ভিড় রয়েছে এখন। এখানে চলছে স্যাড সং, নেশা করছে আর স্যাড সং গাইছে। আমি একটি কথা বলবো, তারা ভদ্রঘরের ছেলে এইভাবে এখানে নেশা করে গান গাচ্ছে। সে স্যাড গান। স্যাড সং। আমি চলে এলাম এখন ভোগ ঘরে। দেখতে পাচ্ছ সবাইকে ভোগ দিচ্ছে এখানে, ভোগ দেওয়া হচ্ছে এখানে, এখানেও ভোগ দেওয়া হচ্ছে। তাই আমিও খানিক ভোগ নিয়ে নেব। আমি অনেক কষ্টে এইটুকু ভোগ পেয়েছি, অনেক কষ্টেই, তাই আমি এটাকে এবারে খাবো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ছেড়ে শেয়ার করো ভিডিওটাকে। আরও নতুন নতুন ভিডিও করতে আমাকে মোটিভেট করে, কারণ তোমরা লাইক ভিউজ বাড়ালে আমার আরও ভিডিও মোটিভেট করে তৈরি করতে। তাই ঝেড়ে ভিডিওটাকে শেয়ার করো প্রচুর, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো আজকে এইটুকুই, আরও আসছে খাতারনাক ভিডিও, দেখতে থাকো। চলো আজকের মতো এখানে শেষ।